Only know you love her when you let her go. And you let her go. देखो देखो जैसे मेरे कहाँ तेरे यहाँ थे हाँ হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। ইনস্টাগ্রামে আমরা এখন দেখতে পাচ্ছি এই ধরনের গ্লোয়িং রিলসগুলো ব্যাপক পরিমাণে ভাইরাল। আপনি চাইলে আপনার মোবাইল ফোন দিয়ে শুট করে যে কোনো নর্মাল ভিডিও ক্যাপকাট অ্যাপটির মাধ্যমে এডিট করে এই ধরনের গ্লোয়িং রিলস বানিয়ে ফেলতে পারবেন। আর এই ভিডিওগুলো যদি এখন আপনি টিকটক, ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিও 100% শিওর ভাইরাল হবে, যেহেতু এখন এটা ট্রেন্ডে রয়েছে। তো এই গ্লোয়িং এডিটে আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে ক্যাপকাট অ্যাপটি দিয়ে এই ধরনের এডিটিং করতে হয়। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। তবে ভিডিওটি শুরু আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। সো গাইস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দেই। অলরাইট গাইস, আমার মোবাইল ফোনে অলরেডি ক্যাপকাট অ্যাপটি ইনস্টল রয়েছে, তাই জাস্ট আমি ক্যাপকাট অ্যাপটি ওপেন করে দিলাম। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর সবাই আমরা সেম একটা ইন্টারফেস পেয়ে যাবো। এখন জাস্ট এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর গাইস আমরা যে নর্মাল ভিডিওটা আমাদের মোবাইল ফোন দিয়ে শুট করেছি সেই নর্মাল ভিডিওটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে জাস্ট অ্যাড ভিডিওতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর ভিডিওটি চলে আসলো। এখন গাইস আমরা এই ভিডিওতে প্রথমে একটু কালার গ্রেডিং করে নিব। তো সেটা করার জন্য ভিডিও লেয়ারটাতে ক্লিক করব, তারপর নিচ থেকে একটু সামনে চলে যাবে, এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে যাব শার্পেনে, হালকা একটু শার্পেন বাড়িয়ে দিব। তারপর চলে যাব এইচএসএল এ, এখান থেকে আমরা যে গ্রিন কালারটা দেখতে পাচ্ছি গ্রিন কালারে চলে যাব। তারপর এখান থেকে হিউটা একটু মাইনাস করে দিব। ওকে, তো হালকা একটু মাইনাস করে দিলাম। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর নিচ থেকে আবার টিক মার্কে ক্লিক করে দিব। এখন গাইস আমাদের ভিডিওতে একটি ইফেক্ট অ্যাড করব, তাই নিচ থেকে চলে যাব ইফেক্টসে, তারপর এখান থেকে ভিডিও ইফেক্টসে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে আমরা অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবো। উপরে খেয়াল করে দেখতে পাবেন ক্যাটাগরির নাম দেয়া আছে। তো এখান থেকে আমরা একদম সামনে আসবো। সামনে আসার পর লাইট ইফেক্ট যেই ক্যাটাগরিটা রয়েছে সেটাতে চলে যাব। যাওয়ার পর এখানে আমরা ড্রিমি গ্লো নামে একটা ইফেক্ট পেয়ে যাব। সেই ইফেক্টে আমাদের ভিডিওতে অ্যাড করতে হবে। সো আমি ইফেক্টটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর এই ইফেক্টের লেয়ারটা সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিব। ওকে গাইস, সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ভিডিওতে গ্লোয়িং ইফেক্ট অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের কিছু সেটিংস করে নিতে হবে। তো সেটিংসটা করার জন্য আমি একটা সুন্দর পয়েন্টে চলে যাব। এখানে চলে আসলাম। নিচে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাডজাস্ট লেখা আছে, জাস্ট এই অ্যাডজাস্ট লেখাটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে সবকিছু 100% বাড়িয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন, শুধু কালার ছাড়া বাকি যতগুলা অপশন আছে সবগুলো এখান থেকে 100% করে দিব। করে দেওয়ার পর আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি রেঞ্জটা যদি মাইনাস করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্লোটা বাড়তেই আছে। সো আপনি আপনার ভিডিও অনুযায়ী এখানে অবশ্যই রেঞ্জটা বাড়িয়ে কমিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি যদি একদম সামনে যাই, যেখানে ফেসটা দেখা যাচ্ছে, তো এই ফুটেজটাতে রাখবো যাতে সহজে বোঝা যায়। তো রেঞ্জটা এখান থেকে বাড়িয়ে কমিয়ে দেখতে পাচ্ছেন। যদি এখান থেকে একদমই রেঞ্জটা কমিয়ে দিই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি গ্লো হয়ে যাচ্ছে। তো আমরা অনেক বেশি গ্লো রাখবো না, একটু রিয়েলিস্টিক রাখার চেষ্টা করবো। তো এইটুকু গ্লো দিয়ে দিব। তারপর নিচ থেকে সাইজ দেখতে পাচ্ছি, তো আমি একদম সাইজটা 100% করে দিলাম। তারপর আমরা নিচে দেখতে পাচ্ছি কালারটা যদি এখানে চেঞ্জ করে দেখতে পাচ্ছেন আমাদের যে গ্লোটা আছে গ্লোর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি একটু ইয়েলো অ্যান্ড রেড টাইপের কালার রেখে দিব। সো সানসাইডের যে কালারটা আছে সেটা রেখে দিব। তো এখান থেকে আমি 12 দিয়ে দিলাম। 12 দিয়ে দেওয়ার পর এখন গাইস আপনারা অবশ্যই রেজাল্টটা দেখতে পাচ্ছেন। অ্যান্ড আমরা যদি গ্লোটা বাড়াই কমাই দেখতে পাচ্ছেন গ্লোটা বাড়তেছে কমতেছে। সো এখান থেকে আমি 90 করে দিব। এখন আমি যদি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই আপনারা অবশ্যই রেজাল্টটা দেখতে পাবেন। সো গাইস অবশ্যই আপনারা স্ক্রিনের রেজাল্টটা দেখতে পাচ্ছেন। যেমন নর্মাল ভিডিওটা কত সুন্দর করে ক্যাপকাট অ্যাপটি দিয়ে গ্লোয়িং এডিট কিন্তু করে ফেললাম। তো এই কাজটা করে নেওয়ার পর এখন আমরা যে লেয়ারটা অ্যাড করলাম সেটাকে একটা কপি করে নেব, তাহলে আমাদের ভিডিওটা আরও বেশি সুন্দর হবে। তাই নিচ থেকে যে কপি লেখাটা দেখতে পাচ্ছি এই কপি লেখাটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে যে গ্লো অপশনটা রয়েছে সেটা আরও বেড়ে গেছে এবং অনেক বেশি দেখা যাচ্ছে। তাই নিচ থেকে অ্যাডজাস্টে চলে যাবে, এখান থেকে গ্লোটা একটু ম্যানেজ করে দিব। ওকে গাইস, এখন ঠিক আছে। চাইলে আমরা একটু কালারটাও চেঞ্জ করতে পারি, হালকা একটু রেড টাইপের করে দিব। সো কালারটা একটু চেঞ্জ করে দিলাম। এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু গ্লোয়িং একটা রিলস তৈরি হয়ে গেল। তো আমাদের ভিডিওটা কিন্তু এখন ইউটিউবের সাইজে রয়েছে, এটাকে সেভ করে আমাদেরকে এখন রিলসের বা টিকটকের সাইজ দিতে হবে। তাই আমি প্রথমে ভিডিওটা সেভ করে নিব। উপরে সেভ অপশন রয়েছে, জাস্ট এটাতে ক্লিক করব। তারপর নিচ থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করে ভিডিওটা সেভ করে নিব। অলরাইট গাইস, ভিডিওটা সেভ হয়ে গেল। এখান থেকে ডানে ক্লিক করব। ক্লিক করার পর আবার নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর যে ভিডিওটা এইমাত্র সেভ করলাম সেই ভিডিওটাকে ক্লিক করব। এখান থেকে অ্যাড ভিডিওতে ক্লিক করব। ওকে, ভিডিওটা অ্যাড হয়ে গেলে এখন আমরা টিকটকের রেশিওটা দিয়ে নিব। তাই নিচে টুলসগুলো থেকে একটু সামনে আসলে আমরা রেশিও নামে একটা টুলস পেয়ে যাবো। রেশিওতে ক্লিক করব। আর এখান থেকে অবশ্যই টিকটকের যে রেশিওটা দেখতে পাচ্ছি 2 নম্বর, এটাতে ক্লিক করব। তারপর গাইস আমাদের ভিডিও লেয়ারটাতে ক্লিক করব। তারপর নিচ থেকে আমরা চলে যাব এডিটে, এখান থেকে রোটেটে ক্লিক করে আমাদের ভিডিওটা রোটেট করে নিব। দেখতে পাচ্ছেন এখন কিন্তু টিকটকের অ্যান্ড ইনস্টাগ্রামের রেশিও কিন্তু হয়ে গেল। তো আপনারা যখন ভিডিওগুলো শ্যুট করবেন তখন অবশ্যই আপনার মোবাইলটা এভাবে রেখে ভিডিওগুলো শ্যুট করবেন, তাহলে কিন্তু ডাইনামিক রেঞ্জটা ভালো আসবে এবং ভিডিওর আউটপুটটা অনেক ভালো দেখা যাবে। সো এই ব্যাপারটা খেয়াল রাখবেন। তো দেখতে পাচ্ছেন
আমাদের ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে। আমরা চাইলে ভিডিওতে একটু স্যাচুরেশন বাড়াতে পারি, তাই ভিডিও লেয়ারটাতে ক্লিক করে নিচ থেকে চলে যাবে অ্যাডজাস্টে, এখান থেকে স্যাচুরেশনে গিয়ে একটু স্যাচুরেশন বাড়িয়ে দিলে ভিডিওর কালারটা আরো একটু গর্জিয়াস হয়ে যাবে। তো এখন আপনারা অবশ্যই রেজাল্টটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি কত সহজে ক্যাপকাট অ্যাপটি দিয়ে এই ধরনের গ্লোয়িং রিলস তৈরি করে ফেললাম। আশা করি ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি শিখে গেছেন কিভাবে এখন থেকে এই ধরনের গ্লোয়িং রিলস এডিট করবেন ক্যাপকাট অ্যাপটি দিয়ে। যদি আজকের ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।